ঠিক আছে, প্রথম কোশ্চেন, প্রথম অধ্যায়ের। ঠিক আছে, রচনামূলক খালি কভার করবো, অন্য কিছু না। ওয়েব টেকনোলজি ও ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বর্ণনা করো। ঠিক আছে, আমার হাতের লেখা একদম বিচ্ছিরি, কোনো মতে বুঝে নেই। ওয়েব টেকনোলজি কী? ওয়েব টেকনোলজি বলতে একটি ওয়েবসাইটকে ভিজিট করতে যে সব প্রয়োজনীয় টুলস ব্যবহার করা হয় তাদেরকে ওয়েব টেকনোলজি বলা হয়। এক কথায় ওয়েব টেকনোলজি হলো যেসব টুল বা পদ্ধতির ব্যবহার পদ্ধতি কি যেসব এক কথায় ওয়েব টেকনোলজি হলো যে সেই সব টুল বা পদ্ধতির ব্যবহার যার সাহায্যে ইন্টারনেটে দুই বা ততোধিক বৈদ্যুতিক ডিভাইসের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়। এগুলো তো বোঝানোর কিছু নেই, বেসিক রিডিং পড়া, বা এদের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়। ওকে, এখন এটা যদি এখানে দেখতে চাস তাইলে খুঁজে খুঁজে বাইর করে পড়িস, খোঁজা লাগবে না, এইটুকু লিখলে যথেষ্ট। তারপর ওকে, ওয়েব টেকনোলজি। ওকে, ওয়েব টেকনোলজির বিভিন্ন বিভাগ রয়েছে, যথা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েব ব্রাউজার, ওয়েব সার্ভার। ঠিক আছে, এগুলো ওয়েব টেকনোলজির এক একটা ভাগ। ডেভেলপমেন্ট এখনও যায়নি, ডেভেলপমেন্ট বাকি আছে। না, ডেভেলপমেন্ট ওয়েট, আচ্ছা কই আসলাম। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি? বিভিন্ন টেকনোলজির উপর ভিত্তি করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করা হয়। মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো এমন একটি তথ্য ব্যবস্থা যা ইন্টারনেটে অবস্থিত বিভিন্ন ধরনের ডেটা এবং তথ্যকে সংযুক্ত করে একটি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কী ভালো দেখছি আমিও জানি না, মুখস্থ করবি, এটা বোঝানোর কিছু নাই। যাই হোক, পড়লেই হবে একবার। ওয়েব ব্রাউজার হলো এমন এক ধরনের অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ সার্ভার এবং ক্লায়েন্ট অর্থাৎ আমাদের মতো সংযোগ স্থাপন আমরা যেই সফটওয়্যারের মাধ্যমে করতে পারি তাকে মূলত ওয়েব ব্রাউজার বলা হয়। মুখস্থ করা ভাই, এটা বোঝানোর কিছু নেই। ওয়েব সার্ভার হলো এমন এক ধরনের সার্ভার যার মধ্যে ওয়েবসাইটের সকল কন্টেন্ট জমা থাকে, অর্থাৎ আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে সকল ছবি বা ভিডিও দেখতে পাই সেগুলো সব একটি ওয়েব সার্ভার এর জমা করা রয়েছে। আমরা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ডিভাইস হতে সেগুলো অ্যাক্সেস করতে পারি, এবং এই সার্ভার এবং ক্লায়েন্টের ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করার জন্য HTTPS ব্যবহার করা হয়। আচ্ছা, এটা একটু বুঝাই দিই। ওয়েব সার্ভারটা কি? মনে করো আমরা ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখি, ছবি দেখি, ঠিক আছে? এই ভিডিও ছবি তো আর কোথাও থাকে না, মানে তোর ফোনের মধ্যে থাকে না, কোথাও একটু থাকে। ওইটা স্টোর করতে তো MB লাগে বা জায়গা লাগে, বা 1 GB ভিডিও 1 GB স্টোরেজ লাগে। তো এই স্টোরেজটা কই থাকে? স্টোরেজটা হচ্ছে এরকম কম্পিউটারের মধ্যে থাকে। এরকম কম্পিউটার না, এর থেকে বড় বড় আরও পাওয়ারফুল কম্পিউটারের মধ্যে থাকে। ওই কম্পিউটারের মধ্যে ভিডিওটা সেভ করা থাকে, সেভ করার পর ওই কম্পিউটারটা দিন রাত 24 ঘন্টা চলতে থাকে। এবং যখন আমাদের মনে করো ভিডিওটা সামনে আসে, ভিডিওটা প্লে করি, তখন এই কম্পিউটার কাজ করা শুরু করে। কম্পিউটারের কাজ কি? কম্পিউটারের কাজ হইতেছে গেলে এখান থেকে ভিডিওটা দেওয়া। এই যে মেসেঞ্জারে ভিডিও পাঠালে আমরা মেসেঞ্জার থেকে ডাইরেক্ট দেখি না, মেসেঞ্জারের কাজ হইতেছে ভিডিওটা মানে অত বোঝা লাগবে না তোর। এক কথায় ওয়েব সার্ভারের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের সকল ভিডিও, ছবি এগুলো সংরক্ষণ করে রাখা, শেষ। আর কিছু না, খালি ভিডিও, ছবি না, টেক্সট, লিঙ্ক, সব কিছু ওয়েবসাইটের মধ্যে যা যা দেখি সব কিছু এক জায়গায় স্টোর করা লাগে। একটা এক লাইন লেখা থাকলে ওইটাও একটা সার্ভার লাগে। তো ওয়েব সার্ভারের কাজটা বুঝতে পারছিস, আর কিছু নেই। আরেকটা আছে, সেটা আমি লিখি নাই, ওইটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কী। ঠিক আছে, এটা লিখি নাই, লিখতে মনে আসলো না, আমি ফন্টেন শুরু করে ফেলছি। ওয়েব ডেভেলপমেন্ট বুঝাই দিই তোরে। ওয়েব ডেভেলপমেন্ট হইতেছে যে খালি 2 লাইন লিখবে, এটা বেশি লেখা লাগবে না। একটা স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করার মাধ্যমকেই ওয়েব ডেভেলপমেন্ট বলে। আবার বলতেছি, একটি স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করার মাধ্যমকেই ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। বুঝছিস? স্ট্যাটিক ওয়েবসাইট কি? যখন স্ট্যাটিক ওয়েবসাইটের মানে হইলো, মনে কর একটা ওয়েবসাইট বানাইলাম, ওইটা আমি ছেড়ে দিলাম অনলাইনে, ওইটার মধ্যে কিচ্ছু করতে পারবো না, কোনো এডিট করতে পারবো না, কোনো কিচ্ছু করতে পারবো না, ওইরকমই থাকবে ওয়েবসাইটটা। ওইটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এবং আমরা যখন এই স্ট্যাটিক ওয়েবসাইটটাকে আমরা বিভিন্ন এডিট কইরা ডেভেলপমেন্ট করে একই কথা, ডেভেলপ করে আমরা যখন একটা ডাইনামিক ওয়েবসাইটে বানাই, তখন ওই ডাইনামিক ওয়েবসাইটে আমরা বিভিন্ন কিছু অ্যাড করতে পারি। মানে যখন ডেভেলপ করি অর্থাৎ এডিট করি, তখনই তো অ্যাড করা হয়, তাই না? এক কথায় অত কিছু লিখবেন, 2 লাইন লিখবি খালি, এটা বেশি কিছু লেখা দরকার হয় না। একটি স্ট্যাটিক ওয়েবসাইটকে একটি ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করার মাধ্যমকেই ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়, শেষ।